দেখলি দেখলি তোমার ফাঁস করে মনে পড়ে গেল। কি মজা, মনে পড়েছে মনে পড়েছে। তুই থামবে তিন করি? এই কটা শব্দ মনে করে কি হবে? এসব তুমি কি বলছো বুড়িমা? এই কথার মধ্যে সাপ খোঁজলো কই? দাঁড়ে দেখি বাচ্চা, এত ঘ্যান ঘ্যান করিস নে। দাঁড়া, আমার কিছু কথা আরো মনে পড়বে পড়বে বলে মনে হচ্ছে। মনে পড়বে পড়বে মনে হচ্ছে, মনে পড়ছে মনে পড়ছে। দাঁড়া 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 দাঁড়া, এই তো প্রাণ আসলেই ঘুচবে পাপ, গোটা দেশে কাটবে সাপ। এই তো তাহলে শুরু থেকে কি হলো? পেটে ধরলে মা, নইলে কাচ্ছা। তারপরে কথাগুলো হলো নারীর টানের গর্ভভোল নিজের হাতে গড়ে তো, প্রাণ আসলেই ঘুচবে পাপ, গোটা দেশে কাটবে সাপ। মানে এসব কথার অর্থ কি বুড়িমা? যাক বাবা যাক, এতদিনে পুরো ধাঁধাটা আমি বলতে পারলুম। মাথাটা আমার হালকা হলো বাচ্চা, হালকা হলো। সত্যি ষষ্ঠী মা, তোমার কোনো জবাব নেই। কেমন গড়গড় করে পুরো ধাঁধাটা বলে দিলে বলো দেখি। তবে তোর মাকে বল, তোর মাকে ভালো করে বোঝা তিন করি, বোঝা। আমার একটু মনে করতে যা দেরি হয় বাচ্চা, মনে পড়লে গড় 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 করে সব একেবারে মনে পড়ে যায়। কেমন বললুম বল? কিন্তু এই কথাগুলোর মানে কি মা? এসব তুমি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝে বসে আছি না? আমি এই ধাঁধার কিছু বুঝতে পারিনি ছাই। তুই যে নারীর টানার গব্বের কথাটা বললি, ব্যাস অমনি আমার ধাঁধাটা মনে পড়ে গেল, আর ফসফস করে বলে দিল। এই হলো আমার অভিশাপের কাটান। এবার মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে চিনতে এই কাটানের মানে বের করতে হবে বাচ্চা। তবে এটুকু মনে হচ্ছে তোকে এমন কিছু একটা করতে হবে যাতে পুরো নক্ষত্রগড় সাপ মুক্ত হয়। মায়েদের কোলে বাচ্চারা আসবে, আবার কচি কাচাদের আওয়াজে চিৎকারে এই আকাশ বাতাস সব ভরে উঠবে বাচ্চা। বলো না মা, তুমি আমায় একবারটি বলো কি করতে হবে। আমি সব করতে রাজি আছি। এই নক্ষত্রগড়কে সাপ মুক্ত করতে আমি মরতেও রাজি আছি মা। তুমি বলো না, তুমি একবারটি বলো। চুপ কর দেখি বাচ্চা, একটাই খালি কথা, কথায় কথায় খালি প্রাণ দিবি মরে যাবি, এসব কথা কি বলিস বল দেখি। বলি প্রাণ দেওয়া কি এত সস্তা? তোর প্রাণ নিয়ে কি হবে শুনি? লোকে ধুয়ে ধুয়ে জল খাবে? তাহলে তুমিই বলে দাও আমি কি করব। আমলো যা কথা শোনো, কত কষ্টে যে আমার এইটুকু হেয়ালি মনে পড়লো তা শুধু আমি জানি বাছা। আচ্ছা তোকে এখনই সবকিছু খুলে বলতে হবে? বলি আগে আমি নিজে বুঝবো তবে না তোকে বলবো। এটা এমন ব্যাপার হলো যে গাছে উঠতে না উঠতে এক কাঁদি। দূর, সমস্যাটা যেখানে থাকা সেখানেই রয়ে গেল। তার থেকে বরং সত্যি কথাটা সকলকে বলে দিলেই ভালো হতো। কেন যে তুমি আমাকে আটকালে বুড়িমা? আমি অনেক মেয়ে মানুষ দেখেছিল ছুরি, তোর মতো এরকম আকার মুখ মেয়ে আমি একটিও দেখিনি। বলি শোন ছুরি, একটা কথা বেশ করে মাথায় ঢুকিয়ে নে। তুই যদি এখন ওদের গিয়ে সত্যি কথা বলিস তাহলে ওরা তোকে শুলে চড়াবে বলে রাখলাম। আর তাহলে তোর সঙ্গে সঙ্গে এই রাজ্যে সাপ মুক্ত হওয়ার আশাও চিরকালের মতো শেষ হয়ে যাবে মাগো। তোর মাথার উপর এখন খুব বড় দায়িত্ব সুধা। এই হেয়ালির মানে খুঁজে বার করে সেই হেয়ালির কথা মতো খুব বড় একটা শক্ত কাজ করে এই রাজ্যে সব মানুষের মুখে হাসি ফোটানো বড় শক্ত কাজ। তুই যদি মরিস এ রাজ্য মরুভূমি হয়ে যাবে বাছা, সব ধ্বংস হয়ে যাবে। অন্য কারোর দ্বারা এই কাজ হবে না বাছা, হবে না।
মাগো, যদি কারোর দ্বারা এ কাজ হয় সেটা একমাত্র তুই এই কাজ করতে পারবি মাগো, তুই পারবি, অন্য আর কেউ পারবে না। তাই তো বলছি বাচ্চা, দেখ না তোর কথা সূত্র ধরে কিরকম আচমকা আমার পুরো হেয়ালি মনে পড়ে গেল। আমার কথাগুলো ভুলে যাস না বাচ্চা, ভুলে যাস না, আর ভুল করিস না বাচ্চা, আর ভুল করিস না। আর চিন্তা নেই, আমি জানি তুমি ঠিক এই হেয়ালির সমাধান করে ফেলবে। আমি বরং যাই, বড্ড খিদে পেয়ে গেছে। সত্যিই আমি পারবো তো এই হেয়ালির মানে বার করতে? না না, আমাকে পারতেই হবে, যেমন করে হোক আমাকে মা ষষ্ঠীর হেয়ালির অর্থ খুঁজে বার করতেই হবে। রাজপরিবার সহ এই গোটা রাজ্যকে শাপমুক্ত করতে আমাকে বুঝতেই হবে এই হেয়ালির অর্থ। পেটে ধরলে মা, নইলে কার ছাপ। সত্যি তো, পেটে না ধরলে মা হবে কিভাবে? আর এই সংসারে সব প্রাণী তো তার মায়ের পেটে জন্মায়, এমনি এমনি তো কারো জন্ম হতে পারে না। তাহলে নইলে কার ছাপ, এই কথাগুলোর মানে কি? সে ছাদ যেই হোক না কেন, কোনো না কোনো মায়ের পেটে তো জন্মগ্রহণ করেইছে। আমি আর ভাবতে পারছি না, সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সব কটা চাপে পেট ভরে গেল। যাকে পরেই খাবো বাকিগুলো। আজ যে এত খেয়েছি যে আর নড়তেই পারছি না। ছাড়া তখন থেকে দেখছি গিলেই চলেছি, বলি খালি গেলার জন্য তোকে এখানে রাখা হয়েছে শুনি? অমন করে বকাবকি করছো কেন? এত ফল দেখে লোভ সামলাতে পারিনি, তাই। আজীবন তুই বাঁদরই থেকে যাবি বাছা। তোকে তো একটা দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, নাকি শুনি? কি দায়িত্ব? সুধামাকে পাহারা দেওয়া তো? সে তো আমি সব সময় দিচ্ছি। তাই নাকি? বলি কোথায় দিচ্ছ বাচ্চা? আমি তো দেখছি এ ডালে ও ডালে সে ডালে খালি এদিকে ওদিকে বাঁদরামি করে তুমি ঘুরে বেড়াচ্ছ। শোনো বাচ্চা, এভাবে নেচে গে বাঁদরামি করলে আর চলবে না, বুঝলে? আমার মেয়ের শত্রুর সংখ্যা কম নয়, বুঝলি? বলি তারা যদি আমার বাচ্চার ক্ষতি করতে চেষ্টা করে, তাদের থেকে কি করে বাঁচাবে শুনি? তুমি কেন এত চিন্তা করছো মা? আরে বাবা, তোমার দয়ায় আমি অনেক জাদু জানি। ও আমি ঠিক বাঁচাতে পারবো সুধামাকে। বাবারে বাবা, নিজেকে খুব বড় জাদুকর বলে মনে করছিস নাকি? কটা জাদু জেনে তুই জানিস এখানে কত বড় বড় জাদুকর আছে, সে খবর তুই রাখিস? তাদের পেটে পেটে বাঁচার যত কুবুদ্ধি, বুঝলি? তুই তো তাদের কাছে কচি শিশু, তাদের সাথে লড়াই করে তুই পারবি না বাছা। সত্যি তো, এই কথা তো আমি আগে ভাবিনি। ষষ্ঠী মা তো ঠিকই বলেছে, বিরাট দায়িত্ব আমার কাঁধে। কিন্তু এখন কি করা যায়? থাক বাছা থাক, অনেক হয়েছে, অনেক ভেবেছিস তুই, তোকে আর ভাবতে হবে না। যা ভাবার এবার আমাকেই ভাবতে হবে। আমি ঠিক যেমন বলবো
তুই ঠিক তেমন তেমন করবি, বুঝলি? এই নে বাছা, জাদুর ছড়ি। এই জাদুর ছড়ি দিয়ে বিরাম ভবনের চারপাশে ভালো করে গন্ডি কেটে দে, তাহলেই দেখবি কাজ হয়ে গেছে, বুঝলি? নে। তাহলে তুমি কোনো চিন্তা করো না মা, আমি এক্ষুনি মহলের চারপাশে গন্ডি কেটে রাখছি, ঠিক যেমনটা তুমি বললে। এ কি ভয়ানক স্বপ্ন দেখলাম আমি, কিন্তু কেন দেখলাম এই স্বপ্ন? তবে কি সুধার কোনো বিপদ আসন্ন? এ কি তারই ইঙ্গিত? না না, এখনই আমার সুধার কাছে যেতে হবে, এক্ষুনি। দাঁড়ান। এত রাতে আপনি কোথায় যাচ্ছেন যুবরাজ? বিরাম ভবনে। কেন? কিন্তু সেখানে যে আপনার যাওয়া হবে না যুবরাজ। আমি কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার সাগরিকা। এ বিষয়ে তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। হ্যাঁ তা ঠিক, প্রয়োজন নেই হয়তো, কিন্তু এখন যে আপনি কোথাও বেরোতে পারবেন না। কে আটকাবে আমায়? তুমি। দরকার হলে তাই করতে হবে বই কি। সাগরিকা, তুমি তোমার সীমা অতিক্রম করছো। করছি না যুবরাজ, আমি শুধু আপনাকে বোঝাতে চাই। দেখুন যুবরাজ, আমি জানি সুধার জন্য আপনার চিন্তা হচ্ছে, কিন্তু মা ষষ্ঠী যে নিষেধাজ্ঞা দিয়েছেন সে কথা ভুলে গেলে তো আপনার চলবে না যুবরাজ। সত্যিই তো, মা ষষ্ঠী আমায় সুধার কাছে যেতে বারণ করেছেন। তিনিই তো বলেছেন সুধা এই সময় কারোর মুখ দর্শন করলে যে আসছে তার পথ কঠিন হবে। আমি জানি আপনি আমাকে খারাপ ভাবেন আমি সুধার ক্ষতি করতে চাই, কিন্তু তা সত্যি নয় যুবরাজ, বিশ্বাস করুন। সুধার সন্তানের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যুবরাজ। নক্ষত্রকরের উত্তরাধিকারীর আগমনে বাকি সকলের মতো আমিও খুব খুশি যুবরাজ। আর ঠিক সেই জন্যই তো আমিও বাকি সবার মতো সুধা যেন নিরাপদভাবে সন্তানের জন্ম দিতে পারে, তাই মা ষষ্ঠীর সমস্ত আদেশ আমি মেনে চলছি। আমার মনে হয় আপনারও তাই করা উচিত। হ্যাঁ যুবরাজ। সাগরিকা যা বলছে তা কি সত্যি? কিন্তু আমি ওকে কি করে বিশ্বাস করব? আমি যে নিজের কানে ওকে সুধার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুনেছি। আর মানুষ কি এত দ্রুত বদলে যেতে পারে? আর ওকে দেখে তো সত্যি মনে হচ্ছে যে ও যা বলছে তা সত্যি। কি যে করি, আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে।
দোটানায় পড়ে গেলে তো সামন্তক। চিন্তা করো না, তোমাকে বোঝাতে আমার বেশি সময় লাগবে না। তিনকড়ি, তিনকড়ি, কোথায় গেলি বাচ্চা? সে কখন বললি খেয়ে আসি, এখনো তোর খাওয়া হলো না? তিনকড়ি, তিনকড়ি। এই তো আমি। খেতে বুঝি কারো এত সময় লাগে? এদিকে তো আমি চিন্তায় চিন্তায় মরছি। বল। আসলে মা, কি হয়েছে জানো তো? এই বাগানে এত রকমের ফল, কোনটা ছেড়ে যে কোনটা খাবো তা ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল। আচ্ছা বেশ, তুই পেট ভরে খেয়েছিস তো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, সে ভরেছে। আচ্ছা তিনকড়ি, তোর মাকে? কেন? তুমি আর আছে ষষ্ঠী মা। সে তো বুঝলাম, কিন্তু তোকে পেটে ধরেছে কে? কেউ না। কেউ না মানে? তবে তুই জন্মালি কি করে? এই রে, বেফাস কথা বলে ফেলেছি। সুধা মা যদি জানতে পারে ষষ্ঠী মা আমায় পাঠিয়েছে, তাহলে তো খেপে লাল হয়ে যাবে। কি করি এখন? কি হলো, চুপ করে আছিস কেন? বল। না মানে, আসল ব্যাপারটা হলো কি বলো তো মা, না আমাকে কে পেটে ধরেছিল আমার না এখন ঠিক মনে পড়ছে না। তিনকড়ি, একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। যা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট জবাব দে। বল, তোর মাকে বল, কার গর্ভে তুই জন্মেছিস? বল আমায়। আমার সাথে কিন্তু একদম মিছে কথা বলবি না, না হলে কিন্তু আমি সারা জীবন তোর সাথে কথা বলবো না। এই সেরেছে, এ তো ভারী বিপদ হলো দেখছি। ফের চুপ করে আছিস তো? ঠিক আছে, যা, তোকে বলতে হবে না। দাঁড়াও মা, রাগ করো না। বলছি বলছি, আমার হয়েছে যত জ্বালা। শোনো, আমার জন্ম দিয়েছে ষষ্ঠী মা স্বয়ং। কারো পেট থেকে আমি জন্মাইনি, মাটির মূর্তি করে ষষ্ঠী মা তাতে প্রাণ দিয়েছে। যে প্রাণ দেয় সে তো মাই হয়। আবার যে আদর ভালোবাসা দেয়, আগলে রাখে, সেও মা। কি বললি? কি বললি আবার বল। যে প্রাণ দেয় সেও মা, আবার যে আদর ভালোবাসা দেয়, আগলে রাখে, সেও মা। এই কথাটা তো আগে মাথায় আসেনি। তবে কি এই পথে ষষ্ঠী মায়ের হেয়ালি ভেদ করা সম্ভব? না না, কিছুতেই হচ্ছে না। কিছুতেই আমি হেয়ালির মানেটা বুঝতেই পারছি না। শেষে গিয়ে যেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। তিনকড়ি, আমি এবার কি করব তুই বল। এই হেয়ালির মানেটা উদ্ধার না করতে পারলে যে কোনো কিছুই করা সম্ভব হবে না। আমি বোধহয় পারবো না রে।
এই রাজ্যকে সাপমুক্ত করতে। মাগো, তুমি অস্থির হয়ো না। এমন করলে যে তুমি আরোই পারবে না। শান্ত হও মা, নিজের মনকে শান্ত করে মাথা ঠান্ডা করে ভাবো। আমার বিশ্বাস তুমি ঠিক পারবে। ষষ্ঠী মা বলে গেল, শুনলে না? পারলে একমাত্র তুমিই পারবে, অন্য কেউ পারবে না। তাহলে তুমি এবার ভেঙে পড়লে, হাল ছেড়ে দিলে কি করে চলবে মা? পেটে ধরলে মা, নইলে কাচ্ছা। তারপরে কথাগুলো হলো, নারীর টানের গর্বভোল নিজের হাতে গড়ে তোল। প্রাণ আসলেই ঘুচবে পাপ, গোটা দেশে কাটবে সাপ। আচ্ছা বেশ, তুই যখন বলছিস তখন আমি আরেকবার চেষ্টা করে দেখি।